हाय डियर स्टूडेंट गुड इवनिंग। आज के हमारे रेशियो प्रपोर्शने 3 नम्बर क्लास। আমরা আগে দুটো ক্লাসে কি শিখেছি? বেসিক কনসেপ্ট শিখেছি। আজকে আমরা কি করব? কোশ্চেন শুরু করব। দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলছে, এদের মধ্যে কোনটি সমানুপাতি আছে নির্ণয় করো। সমানুপাতি আর সমানুপাত একই জিনিস। এবার সমানুপাত কি জিনিস দেখো, তোমাদের এর আগের দিন আমি শিখিয়েছিলাম ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, তাই কি না? আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি অপশন এ কে নিচ্ছি, দেখো তোমাদের বোঝানোর জন্য। জাস্ট অপশন এ তে কি আছে? 12:18:30:45। এটা কি আমার এ আমার কি ফার্স্ট প্রপোর্শন, বি আমার কি সেকেন্ড প্রপোর্শন, সি আমার কি থার্ড প্রপোর্শন, ডি কি আমার ফোর্থ প্রপোর্শন, তাই কি না? সমানুপাতি আছে কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো যদি ফার্স্ট প্রপোর্শন আর ফোর্থ প্রপোর্শন ইকুয়াল টু সেকেন্ড প্রপোর্শন ইন্টু থার্ড প্রপোর্শন হয়, যদি সমান হয় তাহলে আমরা কি বুঝবো? যে সমানুপাতে আছে। কি বললাম? ফার্স্ট প্রপোর্শনের আর ফোর্থ প্রপোর্শনের গুণফল যদি কি হয় সেকেন্ড প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের যে সমান হয় তাহলে সমানুপাতে আছে আমি বুঝবো। আমি এটাকে এইভাবে লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? এ ইন্টু ডি ইকুয়াল টু কি হবে? বিসি হবে, তাই কি না? তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে বুঝবো যে সমানুপাতে আছে। কি করতে হবে? ফার্স্ট প্রপোর্শন আর ফোর্থ প্রপোর্শনের মাল্টিপল কার সমান হবে? সেকেন্ড প্রপোর্শন আর থার্ড প্রপোর্শনের মাল্টিপলের সমান হবে। বা এইভাবে লিখেও আমি দেখতে পারি যে এইখানে যা ভ্যালু বেরোবে এইখানেও সেম ভ্যালু যদি বের হয় তাহলে কি তারা সমানুপাতে আছে। চলো আমরা তাহলে দেখি কোন অপশনটা সমানুপাতে আছে। দেখো এই দুজনের মাল্টিপল কার সমান হবে? এর সমান হবে, তাই কি না? 3 কত? 54 মানে 540। কত? 540। দেখি এই দুজনের সমান হচ্ছে কিনা। 45 সাথে যদি 12 গুণ করি, দেখো আমি যে ব্রেক করে গুণ করি 10 প্লাস 2 তাহলে কত হবে? 450 হবে। আর 45 দুগুণে 90 মানে 540 হচ্ছে, মানে প্রথম অপশনটাই কি হবে? সমানুপাতে আছে। এবার এইভাবে গুণ না করেও আমরা দেখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি 12/18 সমান সমান 30/45। কত কাটবে? 15 দিয়ে 3×15=45, না 15 দুগুণে 30, 3×15=45। 6 দুগুণে 12, 3×6=18। দেখো ক্রস মাল্টিপল করলে কত হবে? 6 হবে। এই পাশেও কি হবে? 6 হবে, মানে সমান সমান। এইখানে যা ভ্যালু আছে এইখানেও সেম ভ্যালু আছে, তার মানে কি অপশন এ অ্যান্সার হবে। দেখো এইখানে কি প্রথম অপশনে কি হয়ে গেছে? অ্যান্সার হয়ে গেছে। ব্যতিক্রম হতেই পারে যে প্রথম অপশন কি অ্যান্সার না, তাহলে কি হবে? পরের অপশন চেক করতে হবে। দেখো আমি আরেকটা অপশন চেক করে দেখাচ্ছি। 22/18 ইকুয়াল টু 27/45। 9 দিয়ে গেলে কত? 3, 5 নং কত? 45, 11 দুগুণে 22, 9 দুগুণে কত? 18। এইখানে যা জিনিস আছে এখানেও কি সেই জিনিস আছে? না, আলাদা। তার মানে কি এটা সমানুপাতে নেই। এইভাবে চেক করতে হয়। তাহলে অপশন কি হবে? এ হবে। তোমরা দেখেই বুঝতে পেরেছো অপশন কি হবে? এ হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 12 ও 18 তৃতীয় সমানুপাত কোনটি? এবার দেখো তৃতীয় সমানুপাত আমি তোমাদের বলেছিলাম যে একটা জিনিস মিন প্রপোর্শনের যে ফর্মুলাটা আছে সেটা মনে রাখলেই তোমরা তৃতীয় সমানুপাত বের করতে পারবে। বি স্কোয়ার সমান সমান কি? এসি। বি কি আমার
মধ্য সমানুপাত, তাই কি না? মানে মধ্য সমানুপাত মানে কি? সেকেন্ড প্রপোর্শন। মধ্য সমানুপাত মানে কি? সেকেন্ড প্রপোর্শন। এ আমার কি? প্রথম সমানুপাত, তাই কি না? মানে ফার্স্ট প্রপোর্শন। সি কি আমার? থার্ড প্রপোর্শন, তাই কি না? তাহলে এইখানে এ আছে আর কি বি দেওয়া আছে, আমার সি এর ভ্যালু তো দরকার। তাহলে আমি যদি এখানে পুট করি বি কত, 18 ইন্টু 18, বি এর স্কোয়ার হয়ে যাবে, সমান সমান কি হবে? এ ইন্টু সি। এ ভ্যালু কত? এর ভ্যালু 12 ইন্টু সি, 3 6 18, 6 দুগুনি 12, 9 দুগুনি 18, তাহলে সি সমান সমান কত হয়ে গেল? 27। সি সমান কত হয়ে গেল? 27। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার? অপশন বি। দেখো এরকম টাইপের কোশ্চেন হলে জাস্ট কি করবা, এই দ্বিতীয় নাম্বার টার্মকে কি করবা? 2 বার লিখবা। এই লিখলাম 18 ইন্টু 18, জাস্ট ফার্স্ট টার্ম দিয়ে কি করে দাও? ভাগ করে দাও, তাহলে কি আনসার? 3 6 18, 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 3 9 27। মানে এখান থেকে কি বেরোলো? বি স্কোয়ার বাই এ। সি সমান সমান কি? বি স্কোয়ার বাই এ। বি এর কি করবো? স্কোয়ার করবো, আর কি করবো? এ দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে আমি কি পেয়ে যাবো? থার্ড প্রপোর্শন, মানে তৃতীয় সমানুপাত পেয়ে যাবো। একদম ইজি কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে দেখো, ঠিক আছে? আমি এই বেসিক জিনিসগুলো আমি তোমাদের আগের ক্লাসে শিখিয়ে এসেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে, ঠিক আছে? তোমরা নিজেরাই করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 50 40 70-এর চতুর্থ সমানুপাতি কোনটি হবে? মানে ফোর্থ প্রপোর্শন চেয়েছে আমাকে। দেখো 50 আছে, 40 70, এটা কি? এ ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন জানি না আমি এক্স, তাই কি না? আমরা শিখে এসেছি যে এদের দুজনের মাল্টিপল কার সমান হবে? এই দুজনের সমান হবে। এটা যদি এ হয় ফার্স্ট প্রপোর্শন, এটা বি, এটা সি, এটা ডি, তাই কি না? আমরা জানি বি সি ইকুয়াল টু কি হয়? এডি। তাহলে 40 ইন্টু 70 ইকুয়াল টু আমি লিখতে পারি 50 ইন্টু এক্স। আর এক্স কি আমার? ফোর্থ প্রপোর্শন, চৌথ সমানুপাত। এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 5 8 40, তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসলো? 56। এক্স এর ভ্যালু কত হলো? 56। ফোর্থ প্রপোর্শন চাইলে কি করবা তুমি? এই দুটোকে দিয়ে ফার্স্ট 40 ইন্টু 70 ডিভাইডেড 50, এটাই কি? ফোর্থ প্রপোর্শন। ডাইরেক্ট শর্টকাট, প্র্যাকটিস করো, এগুলো কিছু না, দেখেই তুমি করতে পারো। এদের দুজনের মাল্টিপল কি হবে? দিয়ে কি করো? প্রথমকে দিয়ে ভাগ করো, প্রথম সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে কি আমার কি? চতুর্থ সমানুপাত, ফোর্থ প্রপোর্শন বেরিয়ে যাবে। যারা আগের ক্লাসগুলো দেখোনি, বেসিক কনসেপ্ট শিখিয়েছি, তারা আগের ক্লাসগুলো দেখো, তারপরে এই ক্লাসটা করো, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো মধ্য সমানুপাত, মধ্য সমানুপাত সমান কি জানি আমরা? বি স্কয়ার সমান কি? এসি, তাই কি না? বি কি আমার মধ্য সমানুপাত, তাহলে আমি যদি এসি কি আছে 90 ইন্টু 40, তাই কি না? তাহলে বি সমান কি হবে? আন্ডার রুট 3600, 4 নং 36, দুটো শূন্য হয়ে যাবে। আর এই যে আন্ডার রুট করি কার স্কোয়ার? 60 এর স্কোয়ার, তাহলে বি ইকুয়াল টু কত হয়ে যাবে? 60 হচ্ছে। বি ইকুয়াল টু কি হয়ে যাবে? 60। অ্যান্সার কি হয়ে যাবে? 60, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? 10 x 40 এটি ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত? ক্রমিক সমানুপাতি মানে কি? দেখো ক্রমিক সমান, এরকম যে কোশ্চেন হয় কি করবো? জাস্ট কিছু করবো না, 10 এই এক্সটাকে কি লিখবো? বাস 2 বার লিখবো, তো 40। এদের মাল্টিপল কি হবে? এদের মাল্টিপলের কি হবে? সমান হবে। তাহলে এদের দুজনের মাল্টিপল করলে কি? এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এর আন্ডার রুট 400, আন্ডার রুট কত? 20, তাই কি না? সমান কত হয়ে যাবে? 20। অপশন কি হবে? অপশন এ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? কারণ এগুলো অলরেডি তোমাদের করানো হয়ে গেছে। জাস্ট কোশ্চেন আমি কি করছি? প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। 15 ও 60 এর মধ্য সমানুপাত এবং 20 ও 25 এর তৃতীয় সমানুপাতি অনুপাত। দেখো এই কোশ্চেনে কি করেছে? তিনটে কোশ্চেনের মিক্স আপ করে দিয়েছে।
আমরা ইন্ডিভিজুয়াল শিখেছি কি 15 আর 60 কি মধ্য সমানুপাত বের করতে আমি জানি, আর 20 এবং 25 তৃতীয় সমানুপাত এটাও আমরা শিখে এসেছি। এবার কি যে এদের দুজন বের করে এদের কি উপায় চাইছে, অনুপাত চেয়েছে। তাহলে মধ্য সমানুপাত কি হয়, বি স্কোয়ার সমান এসি, বি স্কোয়ার সমান কি হয়ে যাবে 15 × 60, আর 15 × 60 সমান কত 900 হয়ে যাবে, আর বি সমান কত হয়ে যাবে 900 কি আন্ডার রুট, আর 900 আন্ডার রুট কত হয়ে যাবে 30, 30 এর স্কোয়ারই তো 900, তাহলে 900 আন্ডার রুট করলে কত হবে 30, তাহলে মধ্য সমানুপাতির এর ভ্যালু কত হবে 30। এবার আমাকে তৃতীয় সমানুপাত করতে হবে, তৃতীয় সমানুপাতের ক্ষেত্রে কি হয় দ্বিতীয় নাম্বারটি কি করে দুইবার লিখতে হয় তাই কি না, তাহলে 25 × 25 ডিভাইডেড 20, 5 × 5 = 25, 4 × 5 = 20, 4 × 5 = 20, তাহলে এখান থেকে কত হয়ে গেল 125/4, 125/4 হয়ে গেল। তাহলে অনুপাত দেখো এর অনুপাত মধ্য সমানুপাত আর তৃতীয় সমানুপাতের অনুপাতই তো বের করতে বলছে তাই কি না, অনুপাত সাইন দিলাম। এবার যেহেতু নিচে কি আছে আমার 4 আছে, 4টাকে যদি সরাতে হয়, এরা যেহেতু অনুপাতে আছে তাহলে কি 4 গুণ করলাম এই পাশে, তাহলে আমাকে কি করতে হবে এর সাথেও কি করতে হবে 4 যোগ গুণ করতে হবে। 30 এর সাথে যদি 4 গুণ করি কত হয়ে যাবে 120 হয়ে যাবে, আর এখানে এই 4 দিয়ে 4 কেটে যাবে কত হয়ে যাবে 125, আর 125কে যদি আমি দেখি 125 আর 120কে 5 দিয়ে চলে যাচ্ছে, 5 × 24 কত 5 × 24 হচ্ছে 120, আর 5 × 25 কত 125, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এখান থেকে 24:25, 24:25 অপশন ডি, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে আমাদের, তাই না। কি করলাম প্রথমে আমরা কি করলাম মধ্য সমানুপাতি বের করলাম, এখান থেকে আমরা কি করলাম তৃতীয় সমানুপাতি বের করলাম, তৃতীয় সমানুপাতি কত পড়েছে 125/4, আর এখান থেকে কত পেয়েছে 30, তাহলে এদের রেশিও কি হবে নিচে কি 4 আছে 4টাকে সরানোর জন্য কি করলাম 4 মাল্টিপল করলাম, এটা যেহেতু রেশিওতে আছে তাহলে 30 সাথে কি করতে হবে 4 গুণ করতে হবে তাই কি না। তারপরে দেখছি ফার্দার 4 দিয়ে কাটছে, কেটে দিলাম। চলো 7 নাম্বার কোশ্চেন নেক্সট দেখো, ডুপ্লিকেট রেশিও দ্বিঘানুপাত, ডুপ্লিকেট রেশিও কি শিখেছিলাম তোমাদের, ডুপ্লিকেট রেশিও মানে কি স্কোয়ার করতে হবে তাই না, সাব ডুপ্লিকেট বললে কি হবে স্কোয়ার রুট করতে হবে তাই না। তাহলে 5 এর স্কোয়ার কত হয়ে যাবে 5 এর স্কোয়ার 6 স্কোয়ার কত হবে 25 * কত 36, আমার কি হয়ে যাবে অ্যান্সার একদম সোজা, তোমাদের শিখিয়ে শিখলো অপশন কি হয়ে যাবে সি, অপশন সি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখবো, দেখো 64 এবং 225 এর সাব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট মানে কি ডুপ্লিকেট মানে কি স্কোয়ার, সাব ডুপ্লিকেট মানে কি স্কোয়ার রুট, তাহলে 64 এর স্কোয়ার রুট কত হবে আর 225 এর স্কোয়ার রুট কত হবে, 64 এর স্কোয়ার রুট কত হবে 8, 8 এর স্কোয়ারে 64 তাই কি না, তাহলে কত হবে 15, তাহলে কি আনসার হবে 8:15 অপশন এ, একদম সোজা কোশ্চেন। দেখো জল ভাত মনে হচ্ছে তোমাদের এখন, কারণ কি তোমরা বেসিক কনসেপ্ট আগে শিখে এসেছো তাই তোমাদের এখন জল ভাত মনে হবে, নাহলে কিন্তু অনেক কঠিন মনে হতো, বুঝতেই পারতে না যে সাব ডুপ্লিকেট মানে কি তাই না। চলো 8 ও 11-র ট্রিপ্লিকেট রেশিও কত হবে, ট্রিপ্লিকেট মানে কি এর কিউব, তাহলে 8 এর কিউব কত হবে 8 এর কিউব কত, হ্যাঁ 512, 8 এর কিউব কত 512, আর 11 কিউব কত 1331, তাহলে কত হবে অপশন ডি হবে, অপশন ডি অপশন কি হবে অপশন ডি। দেখো 10 নাম্বার কি বলেছে, সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, তাহলে সাব ডুপ্লিকেট মানে কি কিউব রুট, 729 কিউব রুট কত 9 তাই না, আর 343 কার কিউব 7, তাহলে কি হবে 9 কি হবে 7, অপশন সি 9:7, 9:7 একদম ইজি কোশ্চেন। দেখো 4, 5, 6 এর বিপরীত অনুপাত ইনভার্স রেশিও, দেখো বিপরীত অনুপাত কি জিনিস, কোনো নাম্বার যদি এ হয় তাহলে এর বিপরীত কি হবে বলতো, এর বিপরীত হবে কি 1/a, কোনো একটা নাম্বার 5, 5 এর বিপরীত কি 1/5, কি হবে বিপরীত কি জিনিস তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এরই কি চাইছে রেশিও অনুপাত চেয়েছে,
তাহলে দেখো 4-এর বিপরীত কত হবে 1/4, তাই কি না? 5-এর বিপরীতে 1/5 আর 6-এর বিপরীতে 1/6। আমরা সেকেন্ড টাইপের প্রথম ক্লাসের সেকেন্ড টাইপের এরকম কোশ্চেন শিখে এসেছি যে কিভাবে করতে হয়। এই 4, 5, 6-এর এলসিএম নিতে হবে, এলসিএম নিয়ে কি করতে হবে, এদের সাথে গুণ করলে আমার কি আনসার বেরিয়ে যাবে। এবার 4, 5, 6-এর এলসিএম কত? 4, 5, 6 এলসিএম আমি দেখেই বুঝতে পারছি 60 হবে। আর যারা বুঝতে পারছো না দেখো, আমরা জানি 4 আর 6-এর এলসিএম কত হবে, 12 হবে। কিভাবে বুঝলাম? আমি বলছিলাম যে এর মধ্যে যত বড় সংখ্যা আছে সেটাকে পিক আপ করতে হবে। পিক করলাম 6, 6 ঘরে নাম তো 6কে 6, 6 দুগুণে 12। দেখো 12 দিয়ে কি 6 কেও যাচ্ছে, 4 কেও যাচ্ছে। এলসিএম কি জিনিস? এমন একটা ছোট সংখ্যা, লিস্ট কমন মাল্টিপল, সব থেকে ছোট মাল্টিপল, যাকে দিয়ে কি যাবে, এই 4 দিয়ে ভাগ দেবে, 5 দিয়ে ভাগ দেবে, 6 দিয়ে ভাগ দেবে, সেটাই কি হয়ে যাবে এলসিএম, অর্থাৎ লসাগু হয়ে যাবে, তাই কি না? আমি বলছিলাম যদি তোমাদের কোনো একটা নাম্বারের জন্য কি অসুবিধা হয় এলসিএম বের করতে, দেখবো যে দুটো তোমরা ইজিলি বের করতে পারো। দেখো 4 আর 6 আমি কিন্তু দেখে বুঝতে পারছি 60 হবে। যারা বুঝতে পারছো না 4 আর 6 এলসিএম 12 হবে, সবাই বুঝতে পারছো? তাহলে দেখো 12 আর 5-এর মধ্যে কোনো কমন আছে? কমন না থাকলে কি হবে, এদের মাল্টিপলে কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে। আমি যদি এক্সাম্পল হিসাবে বলি 3, 4, 5 সবগুলো কি এক ছাড়া কোনো কিছু কমন নাই, যে কমন না থাকে তাহলে কি হবে, এদের মাল্টিপলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে। কত হয়ে যাবে? 60। 3, 5, 7 যদি বলতাম তাহলে এদের মাল্টিপলে কি হয়ে যেত, মানে অ্যান্সার হয়ে যেত, কি হতো, এলসিএম হয়ে যেত, তাই কি না? তাহলে তোমরা বুঝতে পারছো যে এলসিএম কত হবে, এলসিএম 60 হবে। 60 দিয়ে গুণ করে দিলে কি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এলসিএম কত, 60। দেখো 60 গুণ করলে কত হবে, এখানে 10 বেরোবে, এখানে কত বেরোবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত, 12 বেরোবে, আর এখানে কত বেরোবে, 15। অ্যান্সার কি হয়ে যাবে, 15:12:10, অপশন ডি। যারা বুঝতে পারছো না দেখো কি করতে হতো, 1/4-কে কি করতে হতো, 60 দিয়ে কি করতে হতো, গুণ করতে হতো, তারপরে 1/15 কি 60 দিয়ে গুণ করতে হতো, তাই কি না? আমি ডাইরেক্ট করেছিলাম, যারা বুঝতে পারোনি তারা ভালো করে বুঝে নাও। এই 4 দিয়ে কতবারে কেটে যাবে, 15, তাহলে 15-কে 15, এখান থেকে কত বেরোলো, 15। এখানে কত 12 বারে কেটে যাবে, 12-কে কত হবে, 12। এখানে কত, 6 10 60, কতবার কেটে যাবে, 10 বারে, তাই কি না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 15:12:10, 15:12:10, অপশন ডি, অপশন ডি। দেখো কি বলেছে তারপরে কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, 4:9, 27:16, 5:48 এর যৌগিক অনুপাত, কম্পাউন্ড রেশিও। এবার দেখো কম্পাউন্ড রেশিও তোমরা জানো না, কি জিনিস দেখে নাও। কম্পাউন্ড রেশিও তাকেই বলে, দেখো প্রথম যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের মাল্টিপল আর দ্বিতীয় নাম্বারের মাল্টিপলের রেশিও কি হয়, কম্পাউন্ড রেশিও হয়। তাহলে দেখো এই যে প্রথম নাম্বার 4, 27, 15, 4, 27 ইন্টু 5, 4, 27 ইন্টু 5 সমান সমান কি, এতে রেশিও হবে, সরি, আর কি দ্বিতীয় নাম্বারের রেশিও 9, 16, 48, 9 দিয়ে 3 বারে চলে যাবে, এই 3 4 কত, 12, 12 দিয়ে কেটে কত, 4 48, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এখানে থাকছে 5 আর এইখানে হয়ে যাচ্ছে 64। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, 5:, কত হবে, 64, 5:64, 5:64 কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। কি বললাম, যৌগিক অনুপাত মানে কি, প্রথম নাম্বারগুলোর গুণফল প্লাস দ্বিতীয় নাম্বারগুলোর গুণফলের রেশিও কি, কম্পাউন্ড রেশিও, তাই না, যৌগিক অনুপাত। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, খুবই ভালো কোশ্চেন, বোঝার মতন কোশ্চেন। দেখো বলেছে এ কমা বি এর সমানুপাতে ও সি এর বর্গের সাথে ব্যস্তানুপাতে আছে। তাহলে এ বি এর কি আছে, সমানুপাতে আছে। দেখো অপশনগুলো একটু ভুল আছে, এখানে কি হবে, রুট হবে, কি হবে, রুট, একটু ঠিক করে নেবে, কি হবে, রুট হবে।
কি বলেছে, এ বি এর সমানুপাতে ও সি এর কি বর্গের সাথে কি ব্যস্ত অনুপাতে আছে। দেখো ব্যস্ত অনুপাতে দেখো এ ইকুয়াল টু বি মানে কি এটা সমানুপাতে আছে। ব্যস্ত অনুপাতে আমি যদি বলি তাহলে এর কি এইভাবে যদি লিখি তার মানে কি এর সাথে কি আছে, ব্যস্ত অনুপাতে সম্পর্ক আছে। কি বললাম, এটা কি সমানুপাতে আছে, এর কি আছে, বি এর কি ব্যস্ত অনুপাতে আছে। এইভাবে কি ব্যস্ত অনুপাতে লেখে আর এইভাবে কি সমানুপাতে লেখে, তাই কি না। তাহলে এই ইকুয়েশনটা আমাকে তৈরি করতে হবে। দেখো ভালো, খুব ভালো কোশ্চেন একদম, অনেকে দেখে কি ঘাবড়ে যাবে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, যা কোশ্চেনে বলেছে তাই করে দেবো ব্যাস, তাহলে আমাদের কি অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো কি বলেছে, এ বি এর সাথে সমানুপাতে, এ কি আছে, এ কি আছে, বি এর সাথে কি আছে, সমানুপাতে আছে, সমানুপাতে আছে। কিন্তু কি সি এর কি আছে, বস্তা মানে সি বাই সি, তাই কি না। এ বি এর সমানুপাতে এবং সি এর বর্গের সাথে ব্যস্ত অনুপাত, সি এর কি বর্গ, সি এর কি স্কোয়ার, সি এর কি স্কোয়ারের সাথে সমানুপাত। তাহলে এইখান থেকে কি তৈরি হচ্ছে, দেখো এইখান থেকে একটা ইকুয়েশন হচ্ছে, এই কোনাকুনি কি হচ্ছে, গুণ হচ্ছে এ সি স্কোয়ার ইকুয়াল টু কি বি, এ সি স্কোয়ার ইকুয়াল টু কি বি। এবার যখন এর মান 5 এবং বি এর মান 6, বি এর মান কত 6, তখন সি এর মান হয় 8। মানে একটা ইকুয়েশন দিয়ে আরেকটা ইকুয়েশন চেয়েছে, যখন যেমন টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা M1 D1 দিয়ে করি তেমন টাইপের কোশ্চেন। তাহলে আমাকে এটাকে ধরে নিতে হবে A1 C1 B1, তাই কি না। দেখো এই পাশে আমি লিখছি তাহলে আমাদের তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো A1 C স্কোয়ার 1 B1 সমান সমান, আমি আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে A2 C2 স্কোয়ার B2, তাই কি না। এবার যার যার মান দিয়ে দিয়েছে, দেখো এইখান থেকে আমরা কি করলাম, ড্রাইভ করে কি করলাম, এটা তৈরি করলাম, তাই কি না। মনে রাখার কোনো দরকার নেই, আমরা ড্রাইভ করে নিতে পারি ইজিলি যা বলেছে কোশ্চেনে। এবার বলেছে এর মান যখন এর মান কত 5, এর জায়গায় কি করলাম 5, A1 এর জায়গায় 5 পুট করলাম। এবার বি এর মান কত, বি এর মান 6, B1 এর জায়গায় 6, এবং সি এর মান কত তখন 8, সি এর কি স্কোয়ার মানে কত হয়ে যাবে 8 8 কত 64, নাহলে কি 2 বার 8 লিখে নিলাম। ওকে, সমান সমান কি A2 যখন এর মান মানে এ মানে 2 নম্বর ইকুয়েশনের ভ্যালু বলছে, এর মান কত, এর মান হচ্ছে 4, বি এর মান কত, বি এর মান 3, তখন সি এর মান কত সেটাই জিজ্ঞেস করেছে, মানে সি স্কোয়ার C2 স্কোয়ার চাইছো, তাই কি না। তাহলে যদি এখান থেকে তুমি দেখো এই 3 দিয়ে কত 2 বারে কেটে যাবে, এই 2 দিয়ে 4 বারে কেটে যাবে, এই 4 4 কেটে গেল, তাহলে C2 স্কোয়ার কত কত আসলো 40, তাই কি না। আমাকে তো সি এর মান চেয়েছে, সি স্কোয়ারের মান বেরিয়েছে, তাহলে সি স্কোয়ারের, তাহলে এইখান থেকে কি বেরোবে, C2 মান কি হবে √40, মানে √ কত হবে 40, অ্যান্সার হবে অপশন কি হবে বি, অপশন বি অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন। দেখো কোশ্চেনে বলছে এর মান 5 পুট করে দিয়েছি, বি এর মান 6 পুট করে দিয়েছি, এবং সি যখন 8, সি যেহেতু স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার করে দিয়েছি, তাই কি না। তাহলে পুট করে কি আমরা C2 স্কোয়ারের মান বেরিয়েছিল, আমাদের তো দরকার C2, সেজন্য কি করেছি স্কোয়ার রুট করতে হলো, তাই কি না, আমাদের সি এর মান বেরিয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই ভালো কোশ্চেন, একটু ভালো করে দেখো সবাই, ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে, কিচ্ছু নেই, একদম একদম ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, এরকম টাইপের কোশ্চেন আমরা করে এসেছি, তাই কি না। আমরা দুইভাবে শিখেছি, ঢেকে ঢেকে শিখেছি, তারপরে কি এলসিএম বের করে শিখেছি। তাহলে আমি ডাইরেক্ট কি করতে পারি, এদের এলসিএম বের করতে পারি, তাই কি না এরকম। তাহলে 5 4 12 এলসিএম কত, 5 4 12 এলসিএম কত হবে 60 হবে, লসাগু কত হবে 60 হবে। তাহলে এখানে কত হবে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে কত হবে 12, 4 দিয়ে ভাগ করলে 15, আর 12 দিয়ে ভাগ করলে 5, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এ বি সি, কত হয়ে যাবে এ বি সি ইস টু কত হয়ে যাবে 12 ইস টু 15 ইস টু
5 অ্যান্সার হয়ে যাবে 12:15:5 অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমার অ্যান্সার, তাই না? এগুলো তোমাদের তো এখন জলবাদ হয়ে গেছে আশা করি, কারণ এটা আগের দুটো ক্লাসে আমরা কি এগুলো শিখে এসেছি অলরেডি, তাই না? অনেক টাইপের কোশ্চেন শিখেছি। দেখো এখানে কি বলেছে, এখানে বলছে 4a মাইনাস 17b ইকুয়াল টু কি 0, তাহলে 3a মাইনাস 8b ইজ টু 5b প্লাস a। কিচ্ছু না, এই যে ইকুয়েশনটা বলেছে এই ইকুয়েশনে কি এখান থেকে এ বি অনুপাত বের করে তুমি করে তো পুট করে দাও। দেখো 4a, দেখো আমি ডাইরেক্ট করছি, এখানে লেখাই আছে আর লেখার কোনো দ্বিতীয়বার লেখার কোনো দরকার নেই। এই -17b কে যদি আমি ওই পাশে নিয়ে যাই কি প্লাস হয়ে যাবে, তাই কি না? তাহলে 4a এখান থেকে আমি লিখতে পারি 4a ইকুয়াল টু 17b, তাই কি না? এখান থেকে a আর b এর অনুপাত কি হবে, a এর অনুপাত কি হবে 17 হয়ে যাবে, b এর অনুপাত কত হবে 68, আর না b এর অনুপাত কত হবে 4 হবে, তাই কি না? আর এইখানে এই ইকুয়েশনে পুট করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এবার দেখো তোমাদের আমি পার্সেন্টেজ যখন করিয়েছিলাম বলেছিলাম যে এর ভ্যালু অল্টারনেট হয়ে যায় কেন, সেটা তোমাদের আজকে আমি বুঝিয়ে দিই। দেখো অ্যাকচুয়ালি 4a ইকুয়াল টু 17b এরকম যখন ইকুয়াল টু তিনটে সাইন থাকে তখন আমরা কি করি এলসিএম বের করি, তাই কি না? এলসিএম বের করে কি করে ভাগ করি, তাই কি না? দেখো সেটাই করতে হয়, কিন্তু কি জাস্ট অল্টারনেট হয়ে যায়। দেখো এদের এলসিএম কত 17 আর 4 কত 68 হবে, তাই কি না? 4 দিয়ে 68 ভাগ করলে কবে 17 হবে, আর 17কে 68 ভাগ করলে কত হবে 4 হবে। জাস্ট কি হচ্ছে এর ভ্যালু কত হয়ে গেছে, এর ভ্যালু 17 হয়ে গেছে, বি এর ভ্যালু কত হয়ে গেছে 4 হয়ে গেছে। জাস্ট কি হচ্ছে অল্টারনেট হয়ে গেছে না? তো এই জন্যই বলি যে করার কোনো দরকার নেই, এর সামনে যেটা থাকবে সেটা এর ভ্যালু হয়ে যাবে, বি এর সামনে যেটা থাকবে সেটা বি এর ভ্যালু হয়ে যাবে। আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেছে যে কেন হয়। তোমাদের বলেছিলাম পার্সেন্টেজ ক্লাসে করিয়ে দেবো রেশিওতে, তো আজকে করিয়ে দিলাম। দেখো তাহলে এর মান কত 17, বি এর মান কত, বি এর মান কত 4 হবে, বি লিখে দিয়েছি কেন? এর মান 17, বি এর মান 4। তাহলে এখানে পুট করো এ 3 17 কত 51 মাইনাস 4 কত 32, বি চেয়েছে 4 বাচ্চা কত, তার বি দিয়েছে 4 বাচ্চা কত 20 প্লাস 17, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে 37, 37 অপশন আসছে, অপশন ডি হয়ে যাবে। এখানে কত হবে 19 হবে, বিয়োগ করলে কি হবে 19। একদম সোজা কোশ্চেন, কিছু না, জাস্ট এটাকে ওই পারে নিয়ে যাওয়ার দরকার ছিল, আর আমাদের এপি রেশিও কি করতে বের করার পর আমাকে জাস্ট এখানে পুট করতে হলো। একদম ইজি কোশ্চেন। দেখো আরেকবার একটু দেখে নাও তোমরা, জাস্ট আমি কি করেছি -17b কে আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করে নিয়েছি, এ আর ভ্যালু বের করে নিয়ে এখানে কি করে দিয়েছি জাস্ট পুট করে দিয়েছি, তাহলে আমাদের কি অ্যান্সার বেরিয়ে গেছে। 51 থেকে 32 বিয়োগ করলে কত 19 হবে, আর 20 আর 17 কত হবে 37, অপশন ডি। দেখো এই কোশ্চেন আমরা কি শিখে এসছি, তাই কি না? কিভাবে করে এ বি সি লিখে নিলাম, 32 3 বি সি 4 11, এর আগে কত 4 এ কত 3 3 11 33। করারও দরকার নেই, একটু যে অপশনের দিকে তাকাও, অপশনের দিকে যদি তাকাও তোমরা দেখবে যে অপশন ডি অপশন হবে, একটা অপশন লাস্টে গিয়ে 33 হবে, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। আর নাহলে করো কত হবে 120 128,
তাহলে অপশন কি হয়ে যাবে ডি। আজকে তাহলে আমরা 16টা কোশ্চেন করলাম, আজকে এই পর্যন্তই। তোমরা ক্লাসগুলো ভালো করে করো, যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে এসো, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাস, ঠিক আছে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? কারণ তোমাদের একটা লাইক আমাদের কি করে, মোটিভেট করে ভিডিও দেওয়ার জন্য, তাই কি না? আর খুব ভালো করে পড়াশোনা করো, কারণ সামনে অনেক এক্সাম আছে, ডাব্লিউপি, কলকাতা পুলিশ, তারপরে সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ, তাই কি না? তো খুব ভালো করে পড়াশোনা কর। এছাড়া কি এমটিএসও রয়েছে, 3 মাস পরে এমটিএস হবে তোমাদের এক্সাম, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? একবারে বুঝতে না পারলে দুবার ভিডিওগুলো দেখো, রিভিশন করো, প্রপারলি নোট বানাও। আর টেলিগ্রামে তোমরা জয়েন্ট হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর টেলিগ্রামে গেলেই তোমরা কি পেয়ে যাবে, এই যে কোশ্চেনগুলো করাচ্ছি তার কি পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে।